আওয়ামী লীগ সহ ১৪ দলের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে এই অভিযোগ দায়ের করেন। এছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। হুমায়ুন চিশতির রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয়, ১৯ জুলাই ১৪ দলের বৈঠক থেকে সারা দেশে কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশনা ও পরিকল্পনায় যুক্ত ১৪ দলের নেতারা। তরুণ বাচ্চাদের ১৬, ১৭, ১৮ বছর বয়স গুলি খেয়ে হাত খুলে গেছে, গুলি খেয়ে পা খুলে গেছে এবং এরা যারা জীবিত বেঁচে আছে কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না। এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী, মিনিমাম তো ভাই ১০ বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। এদিকে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা অভিযোগ দায়ের করে তার পরিবার। একদম গলির ভিতরে, রাস্তার মেইন রোডেও না, নিরস্ত্রভাবে আমার সন্তানটাকে গুলি করে মারা হয়েছে। যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। যখনই আদালত বসবেন, দ্রুততম সময়ের মধ্যে যে অপরাধ বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে সংঘটিত হয়েছিল, সেই অপরাধের যারা পারপিট্রেটর তাদেরকে আমরা আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে পারি। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের ৫১টি অভিযোগ দায়ের করা হয়েছে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।